হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মোস্ট ফেভারিট একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটির সাথেই থাকুন। আজকে মূলত একটি রসমলাই কেক বানাবো, তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করব। আজকে আমি 3টা ডিম দিয়ে একটি কেক বানাবো। তো আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। তো আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা কুসুম সহ বিট করে নিতে পারেন। তারপর নিয়েছি ময়দা আর নিয়েছি হচ্ছে চিনি। তো এগুলো দিয়ে আমি কেক বানাবো আজকে। তো এখন আমি চিনি দিয়ে ডিমটা আগে বিট করে নিব, মানে ডিমের ফোমটা তৈরি করে নিব আর কি। আর ফোম ছাড়া তো কেক হবেই না, ফোমটা ভালো হলে কেকও কিন্তু খুবই সফট হবে। তো আমি সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিয়ে তারপরে আমি এখানে কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তো কুসুমগুলো দিয়েও আমি একটু বিট করে নিচ্ছি। তারপর এখানে যেহেতু আমি রসমলাই কেক বানাবো, এই জন্য রসমলাই এসেন্স দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে একটু বাটার এসেন্স দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ তেলও দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। তারপরে আরও কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি। তো আমার ফোম তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ময়দাগুলো দিয়ে দিব। তো আমি একটা স্ট্রেনার দিয়ে একটু চেলে দিচ্ছি ময়দাগুলো, আর 2 থেকে 3 বার আমি আগে চেলে রেখে তারপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ময়দাটা ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি, আর অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। তারপরে আমি কেকটা চুলায় বেক করে নিয়েছি। তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আমি কেকটা 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি ক্রিমটা রেডি করে নিব। আর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা খুবই সাবধানে করে নিতে হবে, একদম নর্মাল স্পিড দিয়ে করতে হবে, হাই স্পিডে করা যাবে না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে আমার এই ক্রিমটা একদম ভালোভাবে তৈরি করে নিতে। তো এই তো হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ পর পর এরকম বিটার মেশিনটা তুলে আমি দেখছিলাম যে ক্রিমটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো আমার কাছে মনে হয়েছে ঠিক আছে। তো আমি এখন বন্ধ করে দিয়েছি মেশিন। ক্রিমের বাটিটা আমি একদম উল্টিয়ে দেখছিলাম যে ক্রিমটা পড়ে যায় কিনা। তো না, দেখলাম যে ঠিকঠাকই আছে। তো আমি এইখানে রসমলাই কেক যেহেতু বানাবো, এই জন্য আমি রসমালাই নিয়ে নিয়েছি। তবে আমি একটি স্লাইস নিয়ে নিয়েছি। তারপরে এখানে রসমলাইয়ের যে সুগার সিরাপটা থাকে ওই সিরাপটাই দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছু রসমালাই ওইখানে ক্রাশ করে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটি লেয়ার করে নিব। তারপরে আমি একটু ক্রাম কোট করে নিব আর কি। তারপরে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। তারপরে আমি ফুল ডেকোরেশন। আর ক্রাম কোট করার সুবিধাটা হলো কেক যখন আমি ফুল ডেকোরেশন করব, ক্রামসগুলো উঠে আসবে না, একদম স্মুথ থাকবে। তো এই তো 5-10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে আমি কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছি। তো এই তো কেক বানানো কিন্তু হয়ে গিয়েছে। তবে আমি এখনই কাটবো না, কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর কাটতে হবে। 2 থেকে 3 ঘন্টার মতো যদি এভাবে ডেকোরেশন করে রেখে দেওয়া যায়, তারপরে কাটলে কেকের আসল টেস্টটা পাওয়া যায়। তো এখন আমি আরও কিছু রসমলাই উপর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফুলের উপরে। তো এখানে না দিলেও হবে, যেহেতু আমি ভিতরে ক্রাশ করে দিয়েছি। তারপরও দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে আরও কিছু রসমলাই দিয়ে দিলাম। আমার রসমলাই কেক বানানো ডান। তো কেমন লেগেছে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।